জুমা দিন মসজিদে এসে অনেকেই শুধু 4 রাকাত পড়ে বসে থাকে, তাই না? সুন্নত হিসাবে 4 রাকাত পড়ে। আপনারা এই সুন্নাহটা জেনে নেন আজকে, এটা ঠিক না। জুমার দিন যখন আসলেন তখন থেকে নিয়ে ইমাম খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়তে পারবেন। এটা হলো সুন্নাহ। সাহাবীরা কেউ 12 রাকাত পড়তেন, কেউ 8 রাকাত পড়তেন, কেউ 6 রাকাত পড়তেন। জুমার আগে নির্দিষ্ট কোনো সালাত নেই। প্রথম পড়বেন 2 রাকাত কি? তাহিয়াতুল মসজিদ। মসজিদে সরাসরি এসে বসে পড়া এটা কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। কারণ মসজিদে এসে 2 রাকাত সুন্নাত পড়াটা হলো ওয়াজিব। কি ওয়াজিব? বসতে পারবে না। আর যে বসে পড়ে সে কাবিরা গুনাহ করলো, ওয়াজিব নষ্ট করলো। কথা কি বুঝতে পারলেন? আর এই 2 রাকাত সালাতের কোনো নেকি নাই। জানেন, মসজিদে এসে যে 2 রাকাত পড়লেন, এই 2 রাকাত সালাতের কোনো নেকি নাই, নেকি হয় না। এই 2 রাকাত পড়লে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু পড়লে এই 2 রাকাতের কোনো নেকি নাই, তবে সরাসরি আল্লাহ জান্নাত দান করবে। কথা কি বুঝতে পারলেন? এই 2 রাকাতের সওয়াব হলো জান্নাত, নেকি নাই, সওয়াব কি? জান্নাত। পড়বেন। তাহলে জুমার পূর্বে নির্দিষ্ট কোনো সালাত নাই। তবে খুতবা যখন দিচ্ছে ইমাম সাহেব তখন মাত্র কয় রাকাত? 2 রাকাত। 930 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, আপনারা দেখে নেবেন। 2 রাকাত পড়বে। জুমার পরে মসজিদে পড়লে 4 রাকাত আর বাড়িতে পড়লে 2 রাকাত। উল্লেখ্য যে বাংলাদেশে প্রচলিত আছে কবলাল জুমার বাদাল জুমা। এই কথাটা শরীয়ত সম্মত না, এটা হলো বেদাতি কথা। কি কথা? কবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এই কথাটা হাদিস সম্মত না। একটা হাদিস আসছে, হাদিসটা এবারে জাল পর্যায়ের হাদিস। কি পর্যায়ের? জাল পর্যায়ের হাদিস। তা আমরা এই মুনকার হাদিস, বাজে হাদিসের উপরে আমল করব না, আমরা আমল করব সহিহ